আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব একটি জাতি সম্পর্কে। ইমাম মাহদী আগমনের পূর্বে যে জাতির উত্থান হবে সেই জাতির নাম হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতি। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে, আর সুফিয়ানির পূর্বে অবশ্যই সিরিয়াতে হলুদ পতাকাবাহী আবকা জাতির উত্থান হবে। আর এই সুফিয়ানি কালো পতাকাবাহী আসাব জাতি এবং হলুদ পতাকাবাহী আবকা জাতিদের পরাজিত করেই সিরিয়াতে তার ক্ষমতা পাকাপোক্ত করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, হলুদ পতাকাবাহী আবকা জাতি আমাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু আমরা কেউই তাদেরকে চিনতে পারছি না। তাই আমরা না জেনেই বলে দিচ্ছি আবকা জাতি হল লেবাননের হিজবুল্লাহ, কেউ বলছে ইরাকের কুর্দি বাহিনী, আবার কেউ বলছে মিশরের ইখওয়ানুল মুসলিমিন। তারা কেবল হলুদ পতাকা দেখেই বিভিন্ন দলের ওপর আবকা জাতির ট্যাগ লাগিয়ে দিচ্ছে। সত্যিকার অর্থে কেউ তাদেরকে চিনতে পারছে না, তাই কেউ তাদেরকে নিয়ে মানুষকে সতর্কও করছে না। হলুদ পতাকাবাহী এই আবকা জাতি এতই হিংস্র এবং ক্ষমতাধর হবে যে তাদের কাছে সর্বপ্রথম পরাজিত হবে উত্তর আফ্রিকাতে অবস্থানরত কালো পতাকাবাহী আসাব জাতির অনুসারীরা। তারপর তারা মিশর দখল করবে, আমেরিকানদের মিশর থেকে পরাজিত করে বের করবে, জর্দান দখল করবে, ফিলিস্তিনে তাদের উপস্থিতি থাকবে, সর্বশেষ সিরিয়ার অর্ধেক এলাকা তাদের দখলে থাকবে। মুহাম্মদ ইবনে কাব কুরাজি রহমতুল্লাহি আলাই থেকে শুনে বর্ণনা করেন, তিনি বলেন, পশ্চিমারা একসময় অর্থাৎ হলুদ পতাকাবাহী আবকা জাতি পৃথিবী শাসন করবে। কতই না জঘন্য হবে তাদের শাসন। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 751। আসমা ইবনে কাইস সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সর্বদা তার নামাজে মাগরিবি ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এই মাগরিবি হচ্ছে হলুদ পতাকাবাহী আবকা জাতি। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 749। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমানের নিচে পতাকাবাহী আবকা জাতির থেকে বর্বর নিকৃষ্টতম জাতি আর নেই। আল্লাহ তাআলার রাস্তায় সামান্য পরিমাণ জায়গা সদকা করা আমার কাছে শত বর্বর জাতি আজাদ করা থেকে অনেক উত্তম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদকা করতে বলে বললেন, এই সদকা থেকে যেন বর্বর জাতির কাউকে কোনো কিছু দান করা না হয়, যদিও সেগুলো কোনো কুকুরকে ভক্ষণ করানো আরও বেশি ভালো। কিন্তু কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলুদ পতাকাবাহী আবকা জাতির প্রতি আমাদেরকে এত কঠিন ভাষায় সতর্ক করলেন? এর পেছনে কিছু কারণ রয়েছে। যেমন 1, তাদের পূর্বপুরুষরা আল্লাহ তাআলার প্রেরিত একজন নবীকে জবাই করে এবং তারা সেই নবীর মাংস রান্না করে খেয়েছিল। 2, তারাই উত্তর আফ্রিকা ও মিশরে কালো পতাকাবাহী আসাব জাতির অনুসারীদেরকে কাফের সম্বোধন করে বের করে দেবে। 3, তারাই 1000 বছর পূর্বের হারিয়ে যাওয়া দাস প্রথা পুনরায় চালু করবে এবং মিশরের সম্মানিত মহিলাদেরকে মাত্র 25 দিরহামের বিনিময়ে দাসী হিসেবে বিক্রি করে দেবে। 4, তারাই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস শহরে কালো পতাকাবাহী আসাব জাতির অনুসারীদেরকে 16 মাস অবরোধ করে রাখবে। 5, তারা নারী পুরুষ সবাইকে কোনো কারণ ছাড়াই হত্যা করবে এবং গর্ভবতী নারীদেরকে পেট ছিঁড়ে বাচ্চা বের করে আনবে। 6, তারা আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনকে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে পরাজিত করে বের করে দেবে। এই বর্বর জাতিকে চেনার উপায় এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1, তারা হবে হলুদ পতাকাবাহী এবং পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি। 2, তাদের নেতা হবেন লম্বা প্রকৃতির একজন মানুষ এবং তার নাম হবে আব্দুর রহমান হিন্দ। 3, তারা উত্তর আফ্রিকাতে অবস্থানরত কালো পতাকাবাহী আসাব জাতির অনুসারীদের সাথে
7 বার যুদ্ধে জড়াবে। 4 তারা মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং নৌবন্দর আলেকজান্দ্রিয়া থেকে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনদের সৈন্য এবং যুদ্ধ জাহাজকে হামলা করে দেশ থেকে বের করে দেবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে 2017 সালের জুন মাসে প্রেসিডেন্ট সিসি আলেকজান্দ্রিয়াতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সবচেয়ে বড় সামরিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন। 5 তাদের মোকাবেলা করার জন্য কালো পতাকাবাহী লোকজন এবং আরবরা সবাই একসাথে হামলা করবে। 6 তারা হবে সভ্যতার বাইরের এক জাতি এবং সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদের সৌন্দর্য দেখে ওই জাতি আশ্চর্য হয়ে যাবে। 7 তারা মিশর দখল করার পর 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল ফিলিস্তিনের রামাল্লায় থাকবে আর একদল সিরিয়ার হোমস শহরে থাকবে। উত্তর আফ্রিকার দেশ নাইজার, মালি, বুরকিনা ফাসো, দক্ষিণ আলজেরিয়া এবং দক্ষিণ পশ্চিম লিবিয়ার তাওয়ারেগ বা তুরেগ উপজাতি। তাওয়ারেগ শব্দের অর্থ হল আল্লাহর অবহেলিত বা পরিত্যক্ত জাতি। পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমিতে তাদের বসবাস। বর্তমানে তারা পৃথিবীর সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত জাতি। তাদের বর্তমান সংখ্যা প্রায় 25 থেকে 30 লক্ষ। তার মধ্যে নাইজার 20 লক্ষ, মালিতে 5 লক্ষ, বুরকিনা ফাসোতে 4 লক্ষ। এছাড়া আলজেরিয়া ও লিবিয়াতে প্রায় 2 লক্ষ লোক বসবাস করে। তারা মরুভূমিতে ছাগল, গরু, উট পালন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও সাহারা মরুভূমির সবচেয়ে বড় পাচারের রুট তারা নিয়ন্ত্রণ করে। প্রায় 3000 বছর ধরে তারা সাহারা মরুভূমিতে বসবাস করে আসছে। প্রাচীন গ্রিক ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে। 8ম শতাব্দীতে তারা ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। যদিও তারা মালিকি মাযহাবের অনুসারী, কিন্তু তাদের পরিবার পরিচালনা করে মহিলা। 1895 সাল থেকে 1958 সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল তাদের এলাকায়। পৃথিবীর সবচেয়ে বেশি এবং মূল্যবান পদার্থ ইউরেনিয়াম রয়েছে তাদের এলাকায়। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি তাদেরকে লিবিয়াতে প্রবেশ এবং পশু ক্রয় ও বিক্রয়ের সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু গাদ্দাফির মৃত্যুর পর তারা আবার বিপদে পড়ে যায়। 2011 সালে আরব বসন্ত যখন লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন যখন গৃহযুদ্ধে রূপ নেয়, তখন তাদের জীবিকা নির্বাহ আরও কঠিন হয়ে যায়। এছাড়াও উত্তর আফ্রিকাতে আল কায়দার অনুসারী ইসলামী মাগরিব আনসার আদ-দ্বীন ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য দিন দিন শক্তিশালী হচ্ছিল। একই সাথে তাওয়ারেগদের আয়মন আলী গ্রুপ স্বাধীন দেশের আন্দোলন শুরু করে। তখন এই এলাকার সাবেক উপনিবেশ স্থাপনকারী ফ্রান্স তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। ফ্রান্সের হামলার পর আল কায়দার অনুসারীরা পিছু হটলেও অল্প দিনের মধ্যেই তাওয়ারেগরা ঘুরে দাঁড়ায়, কিন্তু লিবিয়াতে তারা দিন দিন শক্তিশালী হচ্ছে। 2015 সালে কাতারের মধ্যস্থতায় ফিল্ড মার্শাল খলিফা হাতফার পরিচালিত লিবিয়ান ন্যাশনাল আর্মির সাথে শান্তি চুক্তি বাস্তবায়ন করে। 2017 সালে এসে তাওয়ারেগরা মালিয়ের তিম্বুকতু থেকে লিবিয়ার মাঠ, গাদামেস, উবারি প্রদেশ পর্যন্ত বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। হজরত ওলিদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, কালো পতাকাবাহী হয়ে যখন তুর্কি সম্প্রদায় বের হয়ে আসবে, তখন তাদের ঘোড়ার যৌবন অর্থাৎ ট্যাঙ্ক নিঃশেষ হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, যতক্ষণ না পশ্চিমারা বের হয়ে আসে। অত্যন্ত আশ্চর্যের সাথে আমরা দেখছি সিরিয়া যুদ্ধের শুরু থেকেই তুরস্ক নিজেদের দূরত্ব বজায় রাখছে, কিন্তু 2016 সালে তারা হঠাৎ করেই ইসলামিক স্টেটের সাথে লড়াই করে উত্তর সিরিয়ার আল বাব শহর, এইজাজ শহর সহ বেশ কিছু এলাকা দখল করে। তারপর 2017 সালে সুন্নিপন্থী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিব রক্ষা করতে রাশিয়া ইরানের সাথে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় ত্রিপাক্ষিক চুক্তি করে। 2018 সালে তারা উত্তর সিরিয়ার আফরিন শহরে আমেরিকান পন্থী কুর্দি বাহিনী ওয়াইপিজি এসডিএফ পিকেকে এর বিরুদ্ধে যুদ্ধে জড়ায়। ইতোমধ্যেই তারা ঘোষণা দিয়েছে মানবিজ শহরেও অভিযান চালাবে। হাদিস থেকে আমরা বুঝতে পারি তুরস্ক দীর্ঘদিন ধরেই সিরিয়া যুদ্ধে জড়িত থাকবে, তাই তাদের যুদ্ধ করা অবস্থায় হলুদ পতাকাবাহী আবকাজাতি বা তাওরেক সম্প্রদায়ের উত্থান হবে। প্রসিদ্ধ সাহাবী হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, যখন আবকাজাতি মিশর ভূখণ্ডে প্রবেশ করে মিশরের আদিবাসীকে হত্যা করবে এবং বন্দী করবে। সে সময় অনেক ক্রন্দনকারী মহিলা তাদের সম্ভ্রম লুণ্ঠিত হওয়ার কারণে বিলাপ করতে থাকবে। অনেকে কান্নাকাটি করবে,
তাদের সম্মানহানি হওয়ার জন্য। আবার অনেকে কাঁদবে তাদের পুরুষদেরকে হত্যা করার কারণে। আবার কেউ কেউ বিলাপ করতে থাকবে মৃত্যু ও কবরকে আলিঙ্গন করার জন্য। হযরত কাব রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বর্বর জাতি লুকানো জাহাজ সাবমেরিন থেকে অবতরণ করে উন্মুক্ত তলোয়ার নিয়ে হিমসের দিকে এগিয়ে যেতে থাকবে। এক পর্যায়ে হিমস নগরীতে প্রবেশ করবে। তখন বর্বর জাতির লক্ষণ হবে তাদের মুখে থাকবে ইয়া হিমস ইয়া হিমস। আব্দুস সালাম ইবনে মাসলামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু কালিবকে বলতে শুনেছি, যখনই মিশরের মিম্বরে আবদুল্লাহ অর্থাৎ কালো পতাকাবাহী দলের নেতা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাঠ করা হবে, তাহলে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সেই মিম্বরে পৃথিবীর নিকৃষ্টতম বাদশাহ আবদুল্লাহ আব্দুর রহমান অর্থাৎ হলুদ পতাকাবাহী দলের নেতা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে বক্তব্য পাঠ করা হবে। অর্থাৎ যখন মিশর, লিবিয়া, আলজেরিয়া, মালিতে কালো পতাকাবাহী আসাব জাতি মিশর দখল করে নেবে, এর কিছুদিন পরেই হলুদ পতাকাবাহী আপকা জাতি অর্থাৎ তাওরেগের উত্থান হবে। তারা ইতোমধ্যেই লিবিয়া ও মালি সীমান্তবর্তী এলাকায় কালো পতাকাবাহী আসবাব জাতির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। আমাদের জন্য উদ্বেগের বিষয় হল, সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়ার চাপের মুখে থাকা ইসলামিক স্টেট 2017 সালে শুধু লিবিয়াতে 12,000 সৈন্য জড়ো করেছে এবং নতুন অনুসারীদেরকে লিবিয়াতে হিজরত করার জন্য নির্দেশ দিচ্ছে। তাই পরবর্তীতে যে কোনো সময় তারা ইরাক ও সিরিয়ার মতো বড় ধরনের অভিযান শুরু করতে পারে। মালি, আলজেরিয়া, লিবিয়া ও মিশরে তাদের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শুধু মিশরের আল কায়দা ও ইসলামিক স্টেটের অনুসারী 17টি গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া 2018 সালের 3 মার্চ খলিফা হাতফার পরিচালিত লিবিয়ান ন্যাশনাল আর্মি তাদের আশেপাশের তাওরেগে মিলিট্যান্ট জেএনআইএম কালো পতাকাবাহী সৈন্যদের আসন্ন বিপদ থেকে বাঁচাতে রাশিয়াকে লিবিয়ায় দ্রুত সামরিক ঘাঁটি করতে অনুরোধ করে। তাই সকল মুসলমানদের মধ্যে যারা ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের অপেক্ষায় আছেন, তাদের জন্য অবশ্যই উত্তর আফ্রিকাতে অবস্থানরত কালো পতাকাবাহী এবং হলুদ পতাকাবাহী তাওরেগ সম্প্রদায়ের ওপর নজর রাখা জরুরি। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।